আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি স্টুডেন্টরা যারা এমবিএ ফার্স্ট সেমিস্টার করতে এসেছো, মানে ভর্তি হয়েছো 2025-এ, তাদের আমি আজকে ইকোনমিক্স পেপারটা সম্বন্ধে কিছু বলবো। তোমাদের যে পেপারটা দেওয়া আছে দেখবে, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, অ্যাকচুয়ালি এই পেপারের ভেতর কিন্তু ইকোনমিক্সের দুটো পেপার দেওয়া আছে। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের একটা মিসকনসেপশান থাকে, যারা একটু বিকম ফিকম থেকে অল্প স্বল্প ইকোনমিক্স পড়ে আসে, যে আমরা তো ইকোনমিক্স পড়াই আছি, আমরা এমবিএতে এসে ম্যানেজ করে নেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিকমের ওই পাশে যা ইকোনমিক্স, সেই ইকোনমিক্স আর এই মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স মোটেই একদম এক নয়। অনেকটাই লেভেল অফ ডিফারেন্সের তফাৎ। ওটা একদম বেসিক লেভেলে তোমরা পড়েছো বিকমে, আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। এখানে কিন্তু কনজিউমারের সামস, তারপর ডেরিভেশন, গ্রাফ, ক্যালকুলাস দিয়ে গ্রাফ সমস্ত কিছু করতে হবে, যেগুলো কিন্তু বিকমে পাশে বা এতে কিছু থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু বলবো যে ইকোনমিক্স পেপারটা কিন্তু অত্যন্ত ডেঞ্জার পেপার। এবং ম্যাকআউট বা আদার ইউনিভার্সিটি যে ইকোনমিক্সের যে পেপারটা আছে, মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স এখন একসঙ্গে করে দিয়েছে, এটা কিন্তু অত্যন্ত একটা বিপজ্জনক সংকেত। কারণ দেখো, মাইক্রো ইকোনমিক্সের ভেতর ডিম্যান্ড সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড আছে, তার সঙ্গে তোমার ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, এইগুলো সমস্ত আছে। এবং তার সঙ্গে তোমার ইনকাম কনজামশান কার্ভ, প্রাইস কনজামশান কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ভেতর ইনকাম ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, তা এগুলোর সামসও আছে। এবং তার সঙ্গে প্রোডাকশান কস্ট, প্রোডাকশানেরও ডেরিভেশান, গ্রাফের ডেরিভেশান, সামস, কস্টের সামস, মার্জিনাল কস্ট কী করে বার করতে হয়, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কি, এলএসি কি, এলএসি শেপ কেন ইউ শেপড হয়, তো এরকম ডিটেলসে কিন্তু আছে। এবং মার্কেটের ভেতর কিন্তু পারফেক্ট কম্পিটিশান মার্কেট, মোনোপলি মার্কেট, মোনোপলিস্টিক কম্পিটিশান মার্কেট, এবং তার সঙ্গে কিন্তু অলিগোপলি মার্কেট, এর কিন্তু গ্রাফ, ডেরিভেশন, সাম সমস্ত কিছু আছে। কাজেই সিলেবাসটা মাইক্রো ইকোনমিক্সেরই হিউজ, বুঝতে পারছো। এরপর আবার গোদের ওপর বিস্ফোরার সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্স দিয়েছে। ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর কিন্তু ন্যাশনাল ইনকাম, জিএনপি জিডিপির কনসেপ্টগুলো, বা নেট ন্যাশনাল প্রোডাক্টের কনসেপ্টগুলো, নেট ডোমেস্টিক প্রোডাক্টসের কনসেপ্ট, এগুলো বিভিন্ন কনসেপ্ট কিন্তু, বা জিএনপি ডিফ্লেটার, এগুলো দিয়েছে। তার মধ্যে আবার সিম্পল কেনশিয়ান মডেল তারপর দিয়েছে। তার ভেতর যে মাল্টিপ্লেয়ারগুলো, বা 2 সেক্টর 3 সেক্টর ইকোনমি, এবং মাল্টিপ্লেয়ারগুলো যেগুলো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লেয়ার, যেগুলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লেয়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লেয়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লেয়ার, ফরেন ট্রেড মাল্টিপ্লেয়ার, এগুলো সবই আছে। এবং আইএসএলএম মডেলের ভেতরেও মানি মার্কেট আছে। মানি মার্কেট ভেতরেও কিন্তু ওই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লেয়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লেয়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লেয়ার, মানি মাল্টিপ্লেয়ার, এগুলো এবং ব্যালেন্স বাজেট মাল্টিপ্লেয়ার সবই কিন্তু আছে। কাজেই হিউজ সিলেবাস। এবং তার সঙ্গে ইনফ্লেশন, ডিম্যান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুল ইনফ্লেশন, শর্ট রান ফিলিপস কার্ভ, লং রান ফিলিপস কার্ভ, তারপর ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, তার সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রেড। তো সেক্ষেত্রে কিন্তু সিলেবাসটা একটা বিশাল জায়গায় চলে যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির পার্ট আছে। সেই জন্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক স্টুডেন্টই কিন্তু এই এত কম সময়, এই আজকে জুলাই মাস হয়ে গেল, এই জুলাই মাস থেকে যদি কাউন্ট করার কমাস পরীক্ষার বাকি আছে, হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। তো এই 5 মাস সময় এই সিলেবাস করানো সম্ভব না। এবং যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে বা সায়েন্স থেকে আসছে, তাদের অবস্থা তো আরও খারাপ। সেই জন্যেই কিন্তু প্রত্যেক বছর এই পেপারটা, ইকোনমিক্স পেপারটাই কিন্তু এত সাপ্লি হচ্ছে। সেটা আমি ওয়ান করলাম। যদি কেউ অনলাইন টিউশন নিতে চাও, আমাদের এখানে গুগল মিট প্ল্যাটফর্মে অনলাইন টিউশন দেওয়া হচ্ছে। তাহলে আমার যে নাম্বারটা টাইটেলে আছে, 9831044518, এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।